শখের মোবাইল হারিয়ে শোকের অন্ত ছিল না যুবকের। মোবাইল ফিরে পেতে থানার দ্বারস্থ হয়েছিলেন টোটো চালক। নতুন করে বের করেছিলেন সিম কার্ডও, কিন্তু মাসখানেক পর ঋণদাতা সংস্থার লোকজন বাড়িতে এসে লোনের কিস্তি পরিশোধের কথা বলতেই মাথায় আকাশ ভেঙে পড়ে এই যুবকের। হারিয়ে যাওয়া মোবাইলের ফোনপে নম্বর ব্যবহার করে লোন তুলে নেন প্রতারকেরা। একে তো খোয়া গিয়েছে শখের মোবাইল ফোন, তার উপর 18,000 টাকা ঋণের বোঝা, আর তাতেই দিশেহারা অবস্থা টোটো চালক এই যুবকের। গোটা ঘটনা লিখিত আকারে জানিয়ে বৃহস্পতিবার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এই টোটো চালক। ঠিক 1.5 মাস আগে যাত্রী নিয়ে কাশিয়াবাড়ি বাজারে গিয়েছিলেন বক্সিরহাটের ছাট ফারেয়ার বাসিন্দা পেশায় টোটো চালক পরেশ বর্মন। সেখানে হারিয়ে যায় তার শখের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি। মোবাইল ফোন ফেরার আশায় বক্সিরহাট থানায় অভিযোগও করেন টোটো চালক। তখনও তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে 2-3 দিনের মধ্যেই তার অগোচরে সর্বনাশ ডেকে এনেছে প্রতারকরা। তার হারিয়ে যাওয়া মোবাইলের ফোনপের নম্বর ব্যবহার করে 18,000 টাকা লোন তুলে নেওয়া হয়। টোটো চালকের কাছে 18,000 টাকা পরিশোধ করে এখন বড় চাপের হয়ে দাঁড়িয়েছে। হারানো ফোন ফিরে পাওয়ার আশায় অন্যের মোবাইল দিয়ে ফোন করেছিলেন নিজের নম্বরে। অপরিচিত ব্যক্তি ফোন তুলে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে তুফানগঞ্জ থানা মোড়ে ডাকেন তাকে। এরপর সুইচ অফ হয়ে যায় খোয়া যাওয়া মোবাইল ফোনটির। পুনরায় ফোন করে তাকে ডাকা হয় হরিপুর পেট্রোল পাম্পে। ফোন ফেরতের আশায় সেই ঠিকানায় হাজির হন এই টোটো চালক। ফোন মারফত তার কাছে দাবি করা হয় 8,000 টাকা। সেই মতো অনলাইন স্ক্যানার পাঠানো হয় মোবাইল মালিকের কাছে। এভাবেই কেটে যায় 3টি দিন। পরবর্তীতে মোবাইল নম্বর ব্লক করে দিয়ে নতুন সিম কার্ড নেন এই টোটো চালক। তারপর সব ঠিকঠাকই চলছিল। দিন 2 আগে আচমকা বাড়িতে এসে হাজির হন ঋণদাতা সংস্থার লোকজন। লোন পরিশোধের জন্য চাপ দেওয়া হয় টোটো চালক। এতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার। পরেশ বলেন, সংস্থার লোকজন বাড়িতে এসে তাকে জানায় তার 18,000 টাকা লোন দেওয়া হয়েছিল তাকে। প্রতি মাসে কিস্তি 1,900 টাকা। টাকা পরিশোধ না করলে তার নামে থানায় মামলা করা হবে। এরপরেই ব্যাংকের পাসবই আপডেট করতে চক্ষু চড়ক গাছ পরেশের। দেখেন মোবাইল হারানোর ঠিক 2 দিন বাদেই তার অ্যাকাউন্টে ঢুকেছিল 18,000 টাকা। ঠিক ঘন্টাখানেক বাদে এই টাকা তুলে নেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে তিনি যোগাযোগ করেন বক্সিরহাট থানায়। থানা থেকে তাকে বলা হয় সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে। 5 তারিখে মোবাইলটা হারিয়েছে রাত্রিবেলা 11:30টার সময় কাশিবাড়ি থেকে। তো ওই মোবাইলটা তারপরে আমি ফোন করি 2টের সময়। ও ফোন তোলে বলে যে সকালবেলায় মোবাইল দেবো। তারপরে সকালবেলা ফোন করলাম, থানার মোড়ে দেখা করতে বললো। থানার মোড়ে গেলাম, ফোন করলাম, ও সুইচ অফ। ফির বাড়ি আসলাম, হরিপুরে পেট্রোলের সামনে হোটেল একটা আছে, ওইখানে আমি দেখা করতে গেলাম। তারপরে ওইখানে ফোন তোলে না আমাকে দেখা। হয়তো দেখছে, হয়তো যেভাবেই হোক দেখছে, ফোন তোলে নাই। তারপরে ফির ও কী করছে, SMS করে আমাকে যে তুই অনলাইনে আয়। অনলাইনে SMS করলাম। তারপরে বলে যে অনলাইনে এখন টাকা নেবে। আমার QR কোড আমাকে পাঠাই দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে আমাকে টাকা দিল। আমার টাকা চাইলো। আমার এখন আমি কেন টাকা পাঠাবো? আমার এখন তুই কীভাবে তুলবি? কয় সেটা আমার ব্যাপার, আমি কীভাবে তুলবো না তুলবো আমার ব্যাপার, তুই টাকা পাঠা। মোবাইল যেহেতু চাস টাকা পাঠা, নাহলে মোবাইল পাবি না। তা আমি কই ঠিক আছে, আমি তোকে টাকাও দেবো না, আমার মোবাইলও নেবো না। তারপরে ও ফির কী করছে, আমার 6 তারিখে জিডি করা আছে, ও ফির 8 তারিখে আমার নামে 18,703 টাকা একটা লোন তুলছে। এখন ফাইন্যান্সের লোক আমার বাড়ি আসতেছে। এখন এর জন্য আমি কি করবো? এর জন্য আমি প্রশাসনের কাছে দেয়, প্রশাসন কোনো কিছু একটা আমার সুরেখা করে দেয়। ব্যাংকের স্টেটমেন্ট কি বলছে? ব্যাংকে কিছু বলে নাই। ব্যাংক বললো যে তোর টাকা তো এমনি ঢুকছে, কাইটে নিছে, তোর কোনো চিন্তা নাই। কিন্তু ফাইন্যান্সের লোক যে আমার বাড়িতে ঢুকতেছে, মাসে 1,900 টাকা করে কিস্তি আছে। এখন এইটা আমি কি করবো? এটা কে তুললো এই টাকাটা? এটা তো আমি বলতে পারবো না। আমার তো মোবাইলটা চুরি হয়েছে। এখন ফাইন্যান্সের লোক বাড়ি এসেছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে লোনটা হলো। কয় খালি মোবাইল নাম্বার হইলেই লোনটা হয়। এখন আমি তো টাকাটা পাইনি, তাহলে আমি কিস্তি কিভাবে দেবো? আচ্ছা, আমাকে চিন্তায় আছো খুব? হ্যাঁ, আমি তো এখন বহুত চিন্তায় আছি। আমার বাড়িতে আমি খাইতে পারতেছি না। বাড়ি থেকে সকাল উঠে আমি না খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বাইরে হলাম। বাড়ি থেকে বলছে থানা যা, কি প্রবলেম? ওরা ফির কি বলতেছে, তুই যদি কিস্তি না দিস তোর নামে TPS ফাইন্যান্স থাকে, তোর নামে কেস হবে। তো এখন আমি কি করবো? আপনার তো থানায়? হ্যাঁ, থানায় তো আমার জিডি করাই আছে আমার। মোবাইল চুরির? হ্যাঁ, মোবাইল চুরি। আচ্ছা, মানে এখনো মোবাইলটা তো উদ্ধার হয়নি? না, মোবাইলটা এখন আমি পাই নাই। আচ্ছা, এখন কি করবেন তাহলে? এখন আমি আবার থানায় যাব, অভিযোগ জানাবা? হ্যাঁ, অভিযোগ তো আমার জানাই লাগবে। তাই এই টাকাটা তো আমি পাই নাই, তাহলে এই টাকাটা আমি কেন বহন করবো? আচ্ছা।